বন্ধুরা, যেমন প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি আছে, ঠিক তেমনি প্রতিটি দেশে স্কুলে ব্যবহৃত সাধারণ জিনিসপত্রও আলাদা হয়। যেমন প্রতিটি দেশে স্কুলের ইউনিফর্ম আলাদা হয়, এমনকি বাংলাদেশে দেখা এই ছোট সাধারণ শার্পনারটি অন্য দেশে কোনো বিলাসবহুল জিনিস হিসেবে পরিচিত লাভ করে। আপনারা কি এমন কোনো দেশের কথা জানেন যেখানে পরিবেশ বান্ধব আঠা ব্যবহার করা হয়? আর একটি দেশের স্কুল তো জমিতেই তৈরি করা হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের বিভিন্ন দেশের স্কুল সম্পর্কিত কিছু ভিন্ন জিনিস সম্পর্কে জানাবো, যা আপনি ইতিপূর্বে কখনোই জানতেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কুল ইউনিফর্ম। বাংলাদেশের বেশিরভাগ স্কুলের ইউনিফর্মের কাঠামো ঠিক একই রকম হয়। এখানে বেশিরভাগ স্কুলের মেয়েরা স্যুট সালোয়ার এবং ছেলেরা শার্ট প্যান্ট পরে থাকে। শুধুমাত্র কিছু বেসরকারি স্কুলের মেয়েরা শার্ট এবং স্কার্ট পরে। কিন্তু আপনারা কি জানেন, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের স্কুলের ইউনিফর্মগুলো খুবই অনন্য এবং কুল হয়। সবচেয়ে কুল স্কুল ইউনিফর্মের তালিকায় কোরিয়ার নাম সবার আগে আসে। কোরিয়ার স্কুলগুলোতে মেয়েরা শার্ট, স্কার্ট এবং কোট পরে এবং ছেলেরা শার্ট, প্যান্ট এবং কোট পরে। এর সাথে সাথে কোরিয়ান স্কুল ইউনিফর্মের রঙও সবসময় গাঢ় শেডের হয়। যদি আমি আপনাদের বিশ্বের সেরা 10টি স্কুল ইউনিফর্মের নাম বলি, তাহলে এর মধ্যে এগুলোও অন্তর্ভুক্ত। যাই হোক, আমার কাছে এইসব দেশের মধ্যে ইংল্যান্ড এবং ভিয়েতনামের স্কুল ইউনিফর্ম সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনার কোন দেশের স্কুল ইউনিফর্ম বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। স্ট্যাপলার। আপনার বাড়িতে নিশ্চয়ই স্ট্যাপলার আছে এবং আপনি কখনো না কখনো এটি ব্যবহার করেছেন। বাংলাদেশে সাধারণত স্ট্যাপলারগুলো দেখতে এমন হয়, কিন্তু আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন যদি আমি বলি যে বাংলাদেশের বাইরের দেশগুলোতে স্ট্যাপলার আসলে পশুদের আকারে তৈরি করা হয়? হ্যাঁ, এটা একদমই সত্যি। ইতালিতে স্ট্যাপলারগুলো ঠিক এইরকম গাছের মতো দেখতে হয়। আসলে বন্ধুরা, এই ধরনের স্ট্যাপলারগুলো একটি বড় স্ট্যাপলার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা শুরু হয়েছে। ইতালির কঙ্গো শহরে মাছের মতো দেখতে স্ট্যাপলারগুলো দোকানে ব্যবহার করা হয়, যা একেবারে 16 থেকে 20টি পৃষ্ঠায় স্ট্যাপলার করতে পারেন। পেপার ক্লিপস। আমি নিশ্চিত আপনারা পেপার পিনস এবং বাইন্ডার পিনস অনেক বেশি ব্যবহার করেছেন, কিন্তু আমি নিশ্চিত আপনারা আপনার জীবনে শুধু এই কালো বাইন্ডার ক্লিপ এবং এই গোলাকার ক্লিপটি দেখেছেন। আসলে বন্ধুরা, বাংলাদেশে শুধুমাত্র এই 2-3 ধরনের ক্লিপই পাওয়া যায়, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও খুব আলাদা এবং আকর্ষণীয় দেখতে পেপার ক্লিপসও পাওয়া যায়। জি, আপনারা একদমই ঠিক শুনেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন জাপান আসলে বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রায় 50 বছর এগিয়ে আছে। এ কারণেই পেপার পিন্সের ক্ষেত্রে জাপান অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে। জাপান সব ধরনের জিনিস যেমন ফুল, পশু এবং পাখির আকারেও পেপার ক্লিপস ব্যবহার করে। এই পেপার ক্লিপগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আপনি এগুলো দেখেই বুঝতে পারবেন যে এটি আসলে কোনো ফুল বা পাখিকে উপস্থাপন করে। টেপ ডিসপেন্সার। একটি সাধারণ টেপ ডিসপেন্সার দেখতে এমন হয়। এই টেপ ডিসপেন্সারগুলোর ওজন বেশ বেশি হয়। এমনটা হওয়ার কারণ হলো টেপ টানার সময় ডিসপেন্সারটি স্থিতিশীল থাকে এবং সামনে না সরে। কিন্তু আপনি কি কখনো বিড়াল বা মোটর মেশিনের মতো দেখতে টেপ ডিসপেন্সার দেখেছেন? বন্ধুরা, কোরিয়াতে খুব আকর্ষণীয় টেপ ডিসপেন্সার পাওয়া যায়, যেমন এই মোটরের মতো টেপ ডিসপেন্সার, হৃদয় এবং বিড়ালের মতো টেপ ডিসপেন্সার। এই সবগুলো দেখতে খুবই সুন্দর। এইগুলো দেখতে এতটাই সুন্দর এবং আকর্ষণীয় লাগে যে আমার কোনো প্রয়োজন ছাড়াও এই টেপ ডিসপেন্সার আমি কিনবো। আপনি থাকলে কি করতেন কমেন্টে জানাতে পারেন। ইরেজার। আপনি যখন নতুন ইরেজার কেনেন তখন আপনারাও এরকম সাদা টেক্সচারটি অবশ্যই খুব ভালো লাগে, কিন্তু এই সাদা ইরেজারগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো ব্যবহার করলেই কালো হয়ে যায়, যা আমাদের একদমই ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, জাপানের একটি স্টেশনারি কোম্পানি টম্বো এমন একটি বিশেষ ইরেজার তৈরি করেছে যা এইরকম একেবারেই নোংরা হয় না। টম্বো জাপানের একটি স্টেশনারি কোম্পানি, যা তাদের মানসম্মত স্টেশনারির জন্য বেশ বিখ্যাত। টম্বো একটি ডাস্ট ক্যাচ ইরেজার তৈরি করেছে। এই ইরেজার দিয়ে মুছলে এর থেকে যে অবশেষ বের হয় তা আবার ইরেজারের মধ্যেই আটকে যায়, যা পরে আপনি সেই অবশেষটি একেবারে আপনার হাত দিয়ে বের করতে পারবেন। এই ইরেজারের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই ইরেজারের রং অন্যান্য বাকি সব ক্লাসিক ইরেজারের থেকে একদমই আলাদা। আঠা। ছোটবেলায় আমরা সবাই পড়াশোনার চেয়ে অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম যেমন ড্রয়িং, আর্ট, ক্রাফটিংয়ে বেশি মনোযোগী ছিলাম, তাই না? আর্ট এবং ক্রাফটিংয়ের সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে আঠা। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে আপনি আঠা তরল বা স্টিক আকারে দেখেছেন, যা পরে রঙিন তরল যেমন ফেভিকল, ফেভিস্টিক থেকে শুরু করে ভারতের অন্যান্য কোম্পানিও রয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে জাপানে আঠা তরল বা স্টিক আকারে আসে না, বরং সেখানে আঠা আসলে পেনের ভেতর থেকে আসে।
এছাড়াও জার্মানির গুটেনবার্গ নামের একটি কোম্পানি পরিবেশ বান্ধব আঠা তৈরি করে। এই আঠাটি পানি, আলো এবং উদ্ভিজ্জ রাবার মিশিয়ে তৈরি করা হয় এবং এটি দেখতে বেশ চকচকে মিশ্রণের মতো লাগে। এই আঠার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর টেক্সচারটি খুবই হালকা হয়, যার ফলে আপনি পাতলা কাগজেও এটি ব্যবহার করতে পারেন, কারণ এতে কোনো রাসায়নিক থাকে না। স্কুলের সময়সূচি। যেদিন আপনার বন্ধুরা স্কুলে আসে না সেদিন স্কুলের সেই দিনটি আপনার কাছে খুবই দীর্ঘ মনে হয়, আর যেদিন আপনার স্কুল থেকে পিকনিকে যাওয়ার কথা আসে সেই দিন যেন পলকের মধ্যে চলে যায়। যেমন স্কুলের সাধারণ জিনিসগুলো প্রতিটি দেশে আলাদা আলাদা হয়, তেমনি প্রতিটি দেশের স্কুলের সময়সূচিও আলাদা আলাদা হয়। তাই সারা বিশ্বের মধ্যে তাইওয়ানে সবচেয়ে দীর্ঘ স্কুল কর্মসূচি পালন করা হয়। তাইওয়ানের শিশুরা স্কুলের ভেতরে প্রায় 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বসে থাকে। এছাড়াও ফিনল্যান্ডে সবচেয়ে ছোট স্কুল কর্মসূচি পালন করা হয়। ফিনল্যান্ডে একদিনে শিশুরা মাত্র 3 ঘন্টা স্কুলে বসে থাকে। এমনটা হয় কারণ ফিনল্যান্ডে প্রতি 45 মিনিট পর বাচ্চাদের 15 মিনিটের বিরতি দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, যদি দেখা যায় তাহলে সারা বিশ্বে গড় স্কুল কর্মসূচি আসলে 7 ঘন্টাই হয়। ক্যালকুলেটর। বন্ধুরা, ক্যালকুলেটর প্রতিটি শিক্ষার্থীর সুপার হিরো। সর্বোপরি এটি আপনার গণনাগুলোকে সহজ করে দেয়। যখন আমরা ক্যালকুলেটরের কথা বলছি তখন আপনার মনে সেই ক্লাসিক কালো রঙের ক্যালকুলেটরই আসছে, তাই না? আপনারা কি কখনো কালো রং ছাড়াও অন্য কোনো ক্যালকুলেটর দেখেছেন? দেখেননি, তাই না? কারণ বাংলাদেশে বেশিরভাগ ক্যালকুলেটর কালো এবং নীল রঙের আসে, কিন্তু বন্ধুরা জার্মানিতে ক্যালকুলেটরের সাদা রঙের আসে, যা দেখতে খুবই অসাধারণ লাগে। এগুলো একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো, আইফোনের মতো দেখায়। শার্পনার। বাংলাদেশে শার্পনারগুলো দেখতে এমন হয় যার দাম 5 থেকে 10 টাকা হবে, কিন্তু আপনারা কি জানেন একটি দেশ এবং কোম্পানি এমন আছে যা খুব অনন্য ডিজাইনের শার্পনার তৈরি করে? সেই কোম্পানিটি জার্মানির, যার নাম ডুক্স, এবং এই কোম্পানিটি 1908 সাল থেকে অনন্য আকারের শার্পনার তৈরি করে আসছে। যেভাবে বাংলাদেশের শার্পনারগুলোর সাথে একটি প্লাস্টিকের কভার লাগানো থাকে, ঠিক তেমনই ডুক্সের শার্পনারগুলোর লেদারের কভারের সাথে আসে, যা দেখতে অনন্য রকম গ্যাজেটের চেয়েও কম লাগে না। আপনি এই লেদারের কভারযুক্ত শার্পনারটি অনলাইনেও কিনতে পারবেন, তবে সেটা আন্তর্জাতিক কারেন্সি ব্যবহার করে। ভাসমান স্কুল। বন্ধুরা, যখন স্কুলের কথা বলা হয় তখন আপনার মনে সবার প্রথম আপনার শ্রেণীকক্ষ, স্কুলের ভবনটির কথাই মাথায় আসে, তাই না? কিন্তু আপনারা কি জানেন একটি দেশ এমনও আছে যেখানে জমিতেই স্কুল তৈরি করা হয়নি? এখন আপনার কাছে আমার কথাটি একটু বিভ্রান্তিকর মনে হতে পারে এবং আপনি হয়তো ভাবছেন যে যদি জমিতে স্কুল না থাকে তাহলে সেখানে পড়াশোনা করে কিভাবে? আপনি যেরকম ভাবছেন এরকমটা কিন্তু একদমই নয়। আসলে এখন আমরা কথা বলছি বাংলাদেশের কিছু স্কুল নিয়ে। বর্তমানে বাংলাদেশে বর্ষাকাল চলছে, যার কারণে অনেক জায়গায় দেখা যায় যে স্কুলগুলো পানিতে ডুবে গেছে, যার কারণে অনেক ক্ষেত্রে নৌকায় ব্যবহার করে স্কুল কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে প্রায়শই বর্ষাকাল থাকে, যার কারণে কিছু কিছু জায়গায় অনেক পানি জমে যায় এবং বাচ্চাদের পড়ালেখার অনেক বেশি সমস্যা হয়। যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় নৌকার ওপরেও স্কুল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য একটি ভালো উদ্যোগ, কারণ বাংলাদেশের জনসংখ্যার মধ্যে বাচ্চাদের অনুপাত অনেক বেশি। এছাড়াও বাংলাদেশের প্রয়োজনীয় অনেক জিনিসও ভাসমান নৌকার ওপরেও পাওয়া যায়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওতে দেখানো কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।